জুলাই সনদ ও গণভোট নিয়ে উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্কন। সেই সঙ্গে গণভোট ইস্যুতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে চলছে হ্যাঁ না পোস্টের প্রতিযোগিতা। এই পোস্টে ভরে গেছে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নিউজ ফিডও। এমন পরিস্থিতিতে জুলাই সনদ ও গণভোট নিয়ে সতর্কবার্তা দিয়েছেন ছাত্র শিবিরের সাবেক নেতা ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জুলাই সনদের বাস্তবায়ন এখন সময়ের দাবি। সেই সঙ্গে এটি বাস্তবায়ন না হলে শেখ হাসিনা আমলের পুরনো রাজনৈতিক ব্যবস্থায় বাংলাদেশ ফেরত যাবে, এমন সতর্কবার্তা দিয়েছেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। 31 অক্টোবর ফেসবুকে এক পোস্টে এই সতর্কবার্তা দেন মির্জা গালিব। তিনি লিখেন, জুলাই সনদের বাস্তবায়ন আমাদের লাগবেই। এইটা না হলে আমরা ফেরত যাব হাসিনার আমলের সিস্টেমে। এই সিস্টেমে হাসিনা এসে আবার দাবি করতে পারবে সে নিজে অবৈধ ছিল না, বরং তার বিপক্ষে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনই অবৈধ ছিল। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জানান, জুলাই সনদের বাস্তবায়ন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ইচ্ছার উপর ছেড়ে দেওয়া যাবে না। এটি হতে হবে জনগণের সামষ্টিক ইচ্ছার প্রতিফলন, আর সেই প্রতিফলন ঘটানোর একমাত্র পদ্ধতি হলো গণভোট। মির্জা গালিবের মতে এই গণভোটের রায় পরবর্তী সংসদের উপর বাধ্যতামূলক হতে হবে। নতুন সংসদকে এই জনরায় বাস্তবায়ন করতে বাধ্য থাকতে হবে। গণভোটের সময়সূচি নিয়ে এই অধ্যাপক জানান, এই গণভোট ফেব্রুয়ারির নির্বাচনের আগে হবে না একসাথে হবে, এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না। বিএনপি যদি জাতীয় নির্বাচনের সাথে এইটা একসাথে করতে চায়, অন্যদের এতে আপত্তি করা উচিত নয়। মূল প্রশ্ন হলো গণভোটের মধ্য দিয়ে সনদকে আইনি বাধ্যবাধকতায় নিয়ে যাওয়া। তিনি আরও প্রস্তাব করেন, সনদের যেসব বিষয়ে সব দল একমত সেগুলো এক প্যাকেজে, আর যেসব বিষয়ে মতবিরোধ আছে সেগুলো আরেক প্যাকেজে গণভোটে নেওয়া যেতে পারে। দুইটি আলাদা প্রশ্নে জনগণ হ্যাঁ বা না ভোট দিতে পারবে এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারিত হবে। সব শেষে মির্জা গালিব লিখেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কেন্দ্র করেই আমাদের ভবিষ্যৎ বিনির্মাণ করতে হবে। এইখানে কোনো কম্প্রোমাইজ হবে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।